প্রকৃতি তার আপন গতিতে চলে, কিন্তু যখন সেই গতিপথে মানুষ বাধা সৃষ্টি করে তখন প্রকৃতি চুপ করে থাকে না, প্রতিশোধ নেয় নিজের নিয়মে, নিঃশব্দে। পৃথিবীর বুকে মানুষের হস্তক্ষেপের ইতিহাস বহু পুরনো, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মানব সৃষ্ট একটি নির্মাণ কত বড় পরিবর্তন আনতে পারে? 1835 থেকে 2011 সাল পর্যন্ত বিশ্বজুড়ে নির্মিত হয়েছে প্রায় 6862টি বিশালাকার বাঁধ। এই বাঁধগুলো শুধু নদীর স্রোতকেই আটকে দেয়নি, বদলে দিয়েছে পুরো পৃথিবীর মেরু অঞ্চলের গতিপথ। হার্ভার্ডের ভূপদার্থ বিজ্ঞানী ডক্টর নাতাশা ভ্যালেন্সিক ও তার গবেষক দল বলেন, বিশাল বাঁধগুলো 1.1 মিটার পর্যন্ত উত্তর মেরুকে স্থানান্তরিত করেছে। এই বিশাল বাঁধগুলোতে জমে থাকে বিপুল পরিমাণ পানি, যা বদলে দেয় পৃথিবীর ভরের বণ্টনকে। আর এই পরিবর্তনের প্রভাব মেরুর অবস্থান বদলের মূল কারণ। বিজ্ঞানীরা এই ঘটনাকে বলছেন ট্রু পোলার ওয়ান্ডার বা মেরুর প্রকৃত স্থানান্তর। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও এক ধাক্কায় নেমেছে প্রায় 21 মিলিমিটার। এই বাঁধের জল এতই বিপুল যে এতে গ্র্যান্ড ক্যানিয়ন অন্তত দুবার পূর্ণ হবে। গবেষক ভ্যালেন্সিক বলেন, বাঁধ নির্মাণের ফলে পানির ভর একই জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে, যা পৃথিবীর ভারসাম্যকে নষ্ট করে। আর এর প্রভাব পড়ছে চৌম্বক মেরু ও সমুদ্র পৃষ্ঠে। গবেষণায় আরও জানা যায়, 1835 থেকে 2011 সালের মধ্যে দুটি ধাপে চৌম্বকীয় উত্তর মেরু সরে যায়, প্রথমে রাশিয়ার দিকে এবং পরে উত্তর আমেরিকার দিকে। এজন্য ইউরোপ, এশিয়া ও আফ্রিকার অঞ্চলগুলোতে অতিরিক্ত বাঁধ নির্মাণই দায়ী। প্রকৃতিতে মানুষের প্রতিটি কাজের একটি সুদূরপ্রসারী প্রভাব থাকে। কি হবে যদি পৃথিবীর উত্তর চৌম্বকীয় মেরুর অবস্থান ঘন ঘন বদলায়? বিজ্ঞানীরা দিয়েছেন এর উত্তর। বলেন, এতে গভীর সমুদ্রে কিংবা মহাসাগরে দিকভ্রান্ত হয়ে পড়বে জাহাজ, আকাশে বিমান চালকদের দিশা দেখাতেও ভুল হবে, স্মার্টফোনে দেখানো গুগলের ম্যাপেও ধরা পড়তে পারে ভুলভ্রান্তি। এছাড়াও বায়ুমণ্ডলীয় স্তরের সংকোচন, সমুদ্র স্রোতের পরিবর্তন সহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সবকিছুতেই পড়বে এর প্রভাব। মানবসৃষ্ট স্থাপনাগুলো এমনই সূক্ষ্মভাবে পৃথিবীর ভারসাম্যে ছেদ ফেলছে, যার প্রতিক্রিয়ায় বাড়ছে দুর্যোগের ঘনঘটা। ফলশ্রুতিতে প্রকৃতির প্রতিটি দুর্যোগ যেন হয়ে উঠছে একটি নিঃশব্দ প্রতিশোধ। আর আমরা দাঁড়িয়ে আছি এক অনিরাপদ, ঝুঁকিপূর্ণ পৃথিবীর প্রান্তসীমায়।